ওয়েলকাম আপনাকে অনেক। আমরা আমাদের দেশকে আমাদের মতো করে সাথে চাই, এমন একটা পরিবেশ চাই যে পরিবেশ থাকবে প্রতিহিংসা মুক্ত, যে পরিবেশে থাকবে অসাম্প্রদায়িক। কোনো ধরনের সাম্প্রদায়িক ভাঙা আমরা চাই না, কোনো ধরনের রাজনৈতিক হীনতা আমরা চাই না। রাজনীতি করুন, রাজনীতি করতে কেউ বারণ করতেছে না, যার যার মতামত প্রকাশ করুন। অবশ্যই আমার আমার ছোট একটা বোন আছে। আমি আমার জীবনে এত আনন্দ কখনো আমাদের ভবিষ্যতে কাজে আসে। আমরা এগুলো নিয়ে যেন ভবিষ্যতে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো কেমন আছেন আপনারা? আজকে হচ্ছে আমি চট্টগ্রাম সিটিতে ছাত্ররা কীভাবে ট্রাফিক কন্ট্রোল করতেছে আর চট্টগ্রাম সিটিটাকে কত সুন্দর করে সাজিয়েছে সেটাই দেখানোর উদ্দেশ্যে হচ্ছে আমি বের হয়েছি। তো ছাত্ররা আসলেই পারে দেশটাকে সুন্দর করে গড়তে। এই ছাত্ররা যেভাবে ট্রাফিক এত সুন্দরভাবে কন্ট্রোল করতেছে, আসলে ওনাদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া ধন্যবাদ দিতেই হয়, কারণ ওনারা নিঃস্বার্থে দেশ গড়ার জন্য যেই ভূমিকা রাখতেছে এটা আসলে অনস্বীকার্য। তো ভাবলাম আজকে চট্টগ্রাম সিটি একটু ঘুরে দেখি। এখানে আপনারা দেখতেছেন প্রতি মোড়ে হচ্ছে স্টুডেন্টরা বসে আছে। এই যে দেখেন একদম এখানে হচ্ছে ওনারা বিভিন্ন ধরনের কালার করে ইয়াগুলো বলতেছে, দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে দেখতে পাবেন প্রতিটা মোড়ে হচ্ছে ওনারা এভাবে দেশ সংস্কারের কাজে আর ওনারা এভাবে হচ্ছে তো বাংলাদেশ গড়ায় আসলে ছাত্রদেরকে ধন্যবাদ দিয়ে কখনো শেষ করতে পারবেন না। ওনাদের যে ভূমিকা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য এটা অনস্বীকার্য। মানতে হবে বাংলাদেশের ছাত্ররা হচ্ছে অদম্য, জয় না পাওয়া পর্যন্ত ওরা হার মানবে না। দেশ গড়ার কারিগর আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা মোড়ে হচ্ছে এখানে স্টুডেন্টরা আছে, ওনারা এইভাবেই। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এদিকে দেখতে পাচ্ছেন ওনারা দেওয়ালে পেন্টিং করতেছে। কেমন আছেন ভাই? ভালো আছেন? প্রথমত থ্যাংক ইউ আমাদেরকে কিছু বলার জন্য, শিখতে জন্য। আমরা আমাদের দেশকে আমাদের মতো করে সাথে চাই, এমন একটা পরিবেশ চাই যে পরিবেশ থাকবে প্রতিহিংসা মুক্ত, যে পরিবেশে থাকবে অসাম্প্রদায়িক। কোনো ধরনের সাম্প্রদায়িক ভাঙা আমরা চাই না, কোনো ধরনের রাজনৈতিক হীনতা আমরা চাই না। রাজনীতি করুন, রাজনীতি করতে কেউ বারণ করতেছে না, যার যার মতামত প্রকাশ করুন। অবশ্যই কিন্তু সেটা লোক প্রকাশ্যে হিংসাত্মক করার দরকার নেই। হ্যাঁ, রাইট। আমরা সেটাই চাচ্ছি, আমরা সেটাই ফুরিয়ে তোলার চেষ্টা করতেছি। আমাদের রং তুলে দিয়ে আমরা সেটাই ফুরিয়ে তোলার চেষ্টা করতেছি। আমাদের জাস্ট একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছেন জনসাধারণকে, বাংলাদেশের মানুষকে, যে আপনারা এইভাবেই নিজেদেরকে সাজিয়ে তুলুন, অন্যায়ের প্রতিবাদ করুন, অন্যায়ের দিকে যায়েন না, ঠিক আছে? দেশটাকে সুন্দর করে গড়ে তুলুন। আইডিয়া আওতায় নিয়ে আসেন। আর আইনিভাবে কোনো কাউকে সমাধান করা যায় না, কোনো কিছু সমাধান হয় না। এইটাই তো, ঠিক আছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ আপনাদেরকে কখনো ভুলতে পারবে না। আপনাদের যে কাজ, আপনাদের যে ত্যাগ কখনো বাংলাদেশ ভুলবে না। ধন্যবাদ আপনাদের। আপনাদের এই মুহূর্তে দেখাই কীভাবে ওনারা ট্রাফিকটা কন্ট্রোল করতেছে। এই যে দেখতে পাচ্ছেন ছাত্র ভাইয়েরা দাঁড়িয়ে আছে সব জায়গায় এবং খুবই সুশৃঙ্খলভাবে ট্রাফিক কন্ট্রোল করে। তো বাইকের জন্য লাইন নির্ধারণ করা হয়েছে মাঝখানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব ছাত্ররা এখানে দাঁড়িয়ে আছে।
এবং খুবই সুন্দরভাবে গ্রাফিক প্রদান করবেন মানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্কুলের স্টুডেন্টরা কোন কলেজে? মহসিন কলেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এইখানে আবার জনবহুল আর ভর্তি আঁকা চলতেছে। তো ওনারা স্টুডেন্ট বাংলাদেশের মানুষকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে, দেওয়ালে কিছু অঙ্কন। তো চলুন একটু সামনে গিয়ে দেখি এখানকার ওনাদের অষ্টম রং অষ্টম ধরনের আছে। ভালো কাজে আরো কিছু অঙ্কন হচ্ছে। আমার আমার ছোট একটা বোনাস, অসাধারণ। সালাম আলাইকুম। আপনি কি স্কুলের টিচার? আপনি কি টিচার? আচ্ছা, আপনার মেয়ে আসলেন এখানে? আচ্ছা আচ্ছা, তো কিছু বলেন দেশের উদ্দেশ্যে। আমি একটা আসলে কথা আমি অভিব্যক্তি প্রকাশ করতে পারতেছি। আমার কেমন লাগতেছে, আমি আমার বয়স তো অনেক হয়েছে 60+। আমি আমার জীবনে এত আনন্দ কখনো হইনি। আল্লাহ, গত আমার মনে 15 বছর আমি দম খুলে নিঃশ্বাস নিতে পারতেছি। আমার এখন বর্তমানে যেই সমস্যাগুলো শুনতেছি এগুলো তো গাছি উড়ে উঠতেছে। অবশ্যই, যেগুলো দেখতেছি অবশ্যই। আল্লাহ আমাদের না করুক, আল্লাহ আমাদের এই যে বাচ্চাগুলো আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, এই শিক্ষাগুলো যেন আমাদের ভবিষ্যতে কাজে আসে। আমরা এগুলো নিয়ে যেন ভবিষ্যতে এগিয়ে যেতে পারি এবং আমরা এটা থেকে যেন শিক্ষা গ্রহণ করি। পরবর্তীতে আমরা যেন আরেকটা দল গিয়ে ক্ষমতা গিয়ে আবার যেন স্বৈরাচার হয়ে না উঠি, এটা আমার আশা থাকবে। এবং আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, তারপর এই বলে আমাদের পরিস্থিতি, স্বাস্থ্য ব্যবস্থা, তারপর সামাজিক ব্যবস্থা সবগুলো। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, দুর্নীতি প্লাস হচ্ছে আগে যে আমরা সরকারি বিভিন্ন অফিস আদালতে যাওয়ার পরে একটা দুর্নীতি হতো বা একটা গোষ্ঠী একটা টাকার বিনিময়ে কাজকর্ম, এই বিষয়টা নিয়ে আপনি একটু কিছু বলেন। এই বিষয়টা নিয়ে আমি আশা করব যারা এইগুলো নিয়ে খুবই ছিলেন, আমার স্পিড মানি না দিলে ফাইল চলবে না, তারা এগুলো ভুলে যেতে হবে। তারা যদি না ভুলে যায় তাদের পরিণতি কিন্তু এভাবেই হবে। এটা আমরা যারা ফাইল আটকাই যাচ্ছে আমরা প্রতিবাদ করবো। আমাদের প্রতিবাদ করতে শিখে গেছি, আমাদের বাচ্চারা আমাদেরকে প্রতিবাদ করা শিখিয়ে দিচ্ছে। আমরা আশা করি প্রতিবাদ করবো, সবাই আগে আসবো, সবাই আপনার মেয়ে না? আচ্ছা আচ্ছা, ও দুইটা মেয়ে আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনারা কোথায় স্টাডি কোথায় করেন? ইউনিভার্সিটিতে ভর্তি হবে। আচ্ছা আচ্ছা, সিটি কলেজে ভর্তি হলো। সিটি কলেজে ভর্তি হলো। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। নতুন স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা। এখানে হচ্ছে এইভাবেই অঙ্কন করা হচ্ছে, আপনারা দেখতে পারেন। অতি দেওয়ালা হচ্ছে, ওনারা অঙ্কনের মাধ্যমে মেসেজ দেওয়ার ট্রাই করতেছে নেক্সট জেনারেশন। ফ্রিডম। সামনে আরো
দিন শেষ যমুনার বাংলাদেশ। এটা অসাধারণ ছিল। তো ট্রাফিক রুলস এটা মানতে হবে। ছাত্ররা যেভাবে ট্রাফিকটাকে কন্ট্রোল করতেছে এটা আসলে অসাধারণ। ধন্যবাদ ভাই, আপনাদের অনেক কাজ করতেছেন দেশের জন্য। সবাইকে হ্যালো। স্মিতা আপু কেমন আছেন? ভালো আছেন? ওয়েলকাম আপনাকে অনেক। সিটির অবস্থা সব জায়গায় মূলত ছাত্ররা হচ্ছে কন্ট্রোল করতেছে সব কিছু। এখন আমরা আছি হচ্ছে সিআরবিতে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন মানুষের আনাগোনা, বসা, মানুষ স্বস্তির নিঃশ্বাস বসে বসে এখানে নিতেছে। এখানেও অনেক চিত্রাঙ্কন আমি দেখতে পাচ্ছি। বিজয়ী শক্তি আচ্ছা, ফুচকার সবগুলো দোকান আবার এখানে চলে আসছে ফুচকার দোকান থেকে। হ্যাঁ, সিআরবির সৌন্দর্য বেড়ে গেছে। সিআরবিতে কত সুন্দর মানুষ আবার